ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাকি। السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে এক মাস রোজা রাখার তৌফিক দিয়েছেন। রমজান মাস এই উম্মতের জন্য স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য। রোজা সকল উম্মতের জন্য ছিল, কিন্তু রমজান মাস এটা এই উম্মতের এক স্বতন্ত্র বৈশিষ্ট্য। রমজান মাসের মধ্যে শবে কদর এই উম্মতের স্বতন্ত্র বৈশিষ্ট্য। হাদিস শরীফের মধ্যে আসছে আমাদের নবীজি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের একজন মুজাহিদ আবেদ ব্যক্তির আলোচনা করতেছিলেন, যিনি সারা রাত ইবাদত করতেন, সারা দিন জিহাদ করতেন। রাত্রে ইবাদত করতেন, দিনে জিহাদ করতেন। এভাবে 1000 মাস অতিক্রম করেছে। সাহাবাই কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইলের একজন লোক 1000 মাস যাবৎ রাত্রে ইবাদত করেছেন, দিনে জিহাদ করেছেন, কি পরিমাণ আমল তিনি করেছেন, আমরা কি করে এত দূর অগ্রসর হব? আল্লাহ রাব্বুল আলামিন এরই পরিপ্রেক্ষিতে সূরা কদর নাজিল করে এই উম্মতের জন্য সুসংবাদ শোনালেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তোমাদের জন্য একটি রাত্রি এমন রয়েছে যে রাত ওই বনি ইসরাইলের 1000 মাস নিরলস ইবাদতের চেয়েও বেশি দামি। এই শবে কদরও আল্লাহ আমাদেরকে দিলেন, রমজান মাস আল্লাহ আমাদেরকে দিলেন। 1 মাস রোজা আদায়ের পরে ঈদুল ফিতর, আজকে সেই ঈদুল ফিতরের ঈদের নামাজে আসার মতো সেই তৌফিক আমাদেরকে দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ঈদুল ফিতর, আমাদের নবীজি বলেন, লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুটো আনন্দ। রোজাদার দুটো আনন্দ পাবে, ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। একটা আনন্দ হলো তাদের রোজা যখন শেষ হয়, আরেকটা আনন্দ হলো যখন তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। যখন তাদের আল্লাহর সাথে সাক্ষাৎ হবে তখন এক আনন্দ, আর যখন রোজা শেষ করে ইফতার করে অথবা ঈদের সময় 1 মাস রোজা আদায় করার পরে ঈদ আসে, ঈদুল ফিতর আসে, তখন তারা আনন্দ পায়, তাদেরকে আল্লাহ তাআলা আনন্দ দেন। যার কারণে মহান রব্বুল আলামিন আজকের ঈদের দিনে রোজা রাখাকে হারাম করেছেন। কোন ব্যক্তি যদি আজকের দিনে রোজা রাখে, তাহলে ওই ব্যক্তির রোজা রাখা ইবাদত হবে না, গুনাহ হবে। এই দিনে আল্লাহ রোজাকে হারাম করেছেন কেন? রমজান মাসের বৈশিষ্ট্য রক্ষা করার জন্য, যে রমজান মাসে রোজা রাখলাম, আবার বাকি সারা মাস রোজা রাখাও যাবে। আজকের রোজাও যদি বৈধ হয়, তাহলে তো রমজান আর অন্য সময় সমান তালে চলে যাবে। এই জন্য নফল রোজাগুলো এবং ফরজ রোজার মাঝখানে আজকের দিনে রোজা হারাম করে আল্লাহ একটা গ্যাপ সৃষ্টি করেছে। এটা আল্লাহ তাআলা আমাদেরকে আজকে আনন্দ করার জন্য দিয়েছেন। এই আনন্দ কেমন হওয়া দরকার, বর্তমানে কেমন চলছে? আমার আজকের আলোচনার নির্ধারিত বিষয় ঈদুল ফিতর। এই বিষয়ে আলোচনা করতে আমরা কয়েকটা জিনিস সামনে রাখবো। 1 নাম্বার, ঈদ আমাদেরকে কি দিল, ঈদের দিন আমাদেরকে কি দিল, ঈদের নামাজ আমাদেরকে কি দিল, আমাদের ঈদ কেমন হওয়া দরকার, বর্তমান প্রচলিত ঈদের রূপরেখা কেমন, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা যদি আল্লাহ সময় দেন, সময় কুলায় আমরা তুলে ধরার চেষ্টা করব। ঈদ আমাদেরকে কি দিল এবং ঈদের দিন আমাদেরকে কি দিল, ঈদের নামাজ আমাদেরকে কি দিল। ঈদ আমাদেরকে দিয়েছে মুসলমান আনন্দ করবে, মুসলমান মহান রব্বুল আলামিনের নিয়ম কানুন মেনে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের গণ্ডির ভিতরে থেকে আনন্দ করবে। ঈদ, এই জন্যই ইসলাম দুটা ঈদ দিয়েছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, একজন ইহুদি তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনাদের উপরে যে আয়াত নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াতে মহান আল্লাহ এক আন্তর্জাতিক ঘোষণা দিয়েছেন, কিয়ামত পর্যন্তের জন্য সমস্ত তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দেয়া হলো, নিয়ামতকে মুকাম্মাল করে দেয়া হলো, এবং কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের জন্য ইসলামকে একমাত্র দিন হিসেবে আমি পছন্দ করে নিলাম। আল্লাহ যে ঘোষণা দিয়েছেন, যেদিন এই আয়াতটা নাজিল হয়েছে, যদি আমাদের উপর নাজিল হতো, সেই দিনটাকে আমরা আনন্দ উদযাপন করতাম, উল্লাস করতাম, বড় দিন হিসেবে, স্মরণীয় দিন হিসেবে পালন করতাম। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ আমাদেরকে দুটা দিন দিয়েছেন, যেই দুটা দিনেই আমরা আনন্দ করব, এই দুইয়ের অতিরিক্ত কোনো দিন আমাদের আনন্দ করার অনুমতি নেই, সুযোগ নেই। তো মহান আল্লাহ আমাদেরকে দুটা দিন দিলেন, এখানে আনন্দ করব ঠিক,
এখানে উৎসব করব ঠিক। এই মুসলমানদের ঈদ শুধু আনন্দের নাম নয়, আনন্দ ও ইবাদত দুইটার সমন্বিত নাম। যদি আনন্দ হয়, ইবাদত না হয়, তাহলে সেটা মুসলমানদের ঈদ হবে না, এটা অন্য কোন জাতির ঈদের মতো হয়ে যাবে। মুসলমানদের ঈদের মধ্যে ইবাদতও থাকবে, আনন্দও থাকবে। আনন্দ থাকবে কতটুকুন? যতটুকুন শরীয়তের সীমারেখা আছে, যতটুকুন হাদিসের সীমারেখা আছে। যদি হাদিসের সীমা, হাদিসের গণ্ডি অতিক্রম করে আনন্দের সয়লাভ বয়ে যায়, সেটা ইসলামিক ঈদ হবে না, সেটা বর্তমান প্রচলিত অন্য কোন জাতিগোষ্ঠীর ঈদ হয়ে যাবে। এজন্য এই আনন্দও থাকবে একটা সীমাবদ্ধতার মধ্যে, আর সেই দিনটা উদযাপিত হবে ইবাদত বন্দেগীর মধ্যে। ইবাদত এবং আনন্দ দুইটা একত্রে পাওয়া গেলে সেটাই মুসলমানদের ঈদ হবে। আর যদি ইবাদত পাওয়া যায়, আনন্দ, ইবাদতের মধ্যে আনন্দ লুকিয়ে থাকে, শুধু আনন্দই পাওয়া যায়, ইবাদত না পাওয়া যায়, তাহলে সেটা মুসলমানদের ঈদ হবে না। ঈদ আমাদেরকে শিক্ষা দিচ্ছে এই কথা যে মুসলমান আনন্দ করবে, কিন্তু কতটুকু আনন্দটা হবে? আনন্দটার একটা সীমাবদ্ধতা আছে। সেখানে শরীয়তের বহির্ভূত কোনো কাজ হতে পারবে না, সেখানে আতশবাজি চলবে না, সেখানে বোমাবাজি চলবে না, সেখানে নারী পুরুষের একাকার হয়ে যাওয়া চলবে না, সেখানে একেবারে মার্কেটিং করার জন্য নারী এবং পুরুষ একত্রে মার্কেটে গিজগিজ করা চলবে না। এভাবে ওপেন রাস্তায় নির্লজ্জের মতো বের হয়ে যাওয়া, এগুলো চলবে না। এগুলো শরীয়ত গণ্ডির বাহিরে, এগুলো শরীয়তের নিয়মের বাহিরে। এই শরীয়তের নিয়মের বাহিরে চলে যায় এমন আনন্দ ইসলামে চলবে না। এমন আনন্দ যদি এই ঈদের দিন চলে এসে যায়, তাহলে এটা আর মুসলমানদের ঈদ রইল না, এটা অন্য কারো ঈদ হয়ে গেল। এজন্য ঈদের শিক্ষা, মুসলমান দুই জিনিসের সমন্বয়ের নাম হলো ঈদ। মুসলমানদের ঈদ দুই জিনিসের সমন্বয়ের নাম হলো মুসলমানদের ঈদ। এক নাম্বার মুসলমান হাসি খুশি করবে, এক নাম্বার মুসলমান আনন্দ করবে, এক নাম্বার মুসলমান খুশি এবং উদযাপন করবে। কিন্তু দ্বিতীয় নম্বর মুসলমান এই ঈদের মধ্যে ইবাদতকে খুঁজে নেবে। মুসলমানের প্রতিটি কদম হবে ইবাদত, মুসলমানের প্রতিটি চাহনি হবে ইবাদত, মুসলমানের প্রতিটি পদক্ষেপ হবে ইবাদত। আজকের ঈদের দিনে যদি মুসলমানদের ঈদ উদযাপন ইবাদতের গণ্ডিতে না হয়, সেটা মুসলমানদের ঈদ হবে না, এটা অন্য কারো ঈদে পরিণত হয়ে যাবে। দ্বিতীয় নম্বর আলোচনা, ঈদের নামাজ আমাদেরকে কি দিল? ঈদের নামাজ আমাদেরকে দিয়েছে দুজন মুসলমান পরস্পর একত্রে কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়ানোর শিক্ষা। ঈদের নামাজ আমাদেরকে দিয়েছে দুজন মুসলমানের পারস্পরিক দ্বন্দ্ব, কলহ, বিবাদ ভুলে গিয়ে, সব কিছু বাহিরে ফেলে দিয়ে এক কাতারে কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়ানোর শিক্ষা দিয়েছে। বৃহৎ স্বার্থকে সামনে রেখে ক্ষুদ্রতম স্বার্থগুলোকে মাটির নিচে দাফন করে দেওয়া ঈদের নামাজ আমাদেরকে শিক্ষা দিয়েছে। এখানে সব মুসলমান, গরিব ধনী সবাই একত্রে আসবে, এখানে বৈষম্য থাকবে না, এখানে সমতা থাকবে, এখানে আন্তরিকতা থাকবে, এখানে ভ্রাতৃত্ব থাকবে, এখানে সৌহার্দ্য থাকবে, এখানে আন্তরিকতা থাকবে। প্রতিজন মুসলমান একজন অন্যজনের সাথে দূরত্ব ত্যাগ করে কাছে কাছে হয়ে যাবে, কাঁধে কাঁধ মিলিয়ে যাবে, একাকার হয়ে যাবে। সব মুসলমান ভাই ভাই। আমাদের আল্লাহ কোরআনে কারীমে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। সমস্ত মুমিনরা হলো ভাই ভাই, সমস্ত মুমিনরা হলো ভাই ভাই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম। সকল মুসলমান একে অন্যের ভাই, সকল মুসলমান একে অন্যের ভাই। কুল্লু মুসলিমিন কাজাসাদিন ওয়াহিদিন ইন ইশতাকা বাদুহু ইশতাকা কুল্লু। রাসূল করিম সরকার দো জাহান সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার সমস্ত মুসলমান হলো একটা বডির মতো, একটা জিসিমের মতো, একটা বিল্ডিং এর মতো, একটা শরীরের মতো। একটা শরীরের একটা অংশে ব্যথিত হলে, ব্যথা লাগলে সমস্ত শরীর যেভাবে ব্যথিত হয়, একজন মুসলমানের ব্যথায় সারা দুনিয়ার সমস্ত মুসলমান ব্যথিত হতে হবে। ও আল্লাহর বান্দা মুসলমানগণ, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সমস্ত মুসলমান ভাই ভাই, একে অন্যের সাথে দূরত্ব সম্পর্ক রাখা যাবে না, একে অন্যের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না। একজন মুসলমানের জন্য অন্য মুসলমানের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে 3 দিনের অতিরিক্ত সময় অতিক্রম করা, এটা জায়েজ নাই। লা ইয়াহিল্লু লিমুসলিমিন
আইয়াহজুরা আখাহু ফাওকা সালাতি লায়ালিন, আমাদের নবী জীবনের একজন মুসলমানের জন্য জায়েজ নাই অপর মুসলমানের সাথে সম্পর্ক নষ্ট করে 3 দিনের অতিরিক্ত সময় অতিক্রম করবে। ও আল্লাহর বান্দা মুসলমানগণ, আজকের ঈদের দিন, ঈদের নামাজ আমাদেরকে শিক্ষা দিচ্ছে দুজন মুসলমান দ্বন্দ্ব কলহ ছেড়ে দাও, পরস্পরের বিভেদ ছেড়ে দাও, দূরত্ব ছেড়ে দাও, কাছে কাছে এসে যাও, কাঁধে কাঁধ মিলিয়ে দাও, ক্ষুদ্রতম স্বার্থগুলোকে বিসর্জন দিয়ে ইসলামের বৃহত্তম স্বার্থের জন্য সমস্ত মুসলমান এক কাতারে দাঁড়িয়ে যাও। এটা আজকের ঈদের নামাজ আমাদেরকে শিক্ষা দিচ্ছে। লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়ালিন, একজন মুসলমানের জন্য অপর মুসলমানের সাথে 3 দিনের অতিরিক্ত সম্পর্ক ছিন্ন করে থাকা জায়েজ নাই। হাদিসের মধ্যে আসছে এই উম্মতের আমল আল্লাহর দরবারে সপ্তাহে 2 দিন উঠানো হয়। আল্লাহর দরবারে 2 দিন, সপ্তাহে 2 দিন আমল উঠে। একদিন হলো সোমবার, আরেকদিন বৃহস্পতিবার। ও আল্লাহর বান্দাগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত মানুষের আমল আল্লাহর কাছে পৌঁছে না যাদের দুজনের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন আছে। আল্লাহ বলেন, রেখে দাও তাদের আমল, ছেড়ে দাও তাদের আমল আপন জায়গায়, যতক্ষণ না তারা দুজনে পরস্পরে মিলিত হয়ে যায়, যতক্ষণ তারা পরস্পরের সম্পর্ক আবার আবদ্ধ হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তাদের আমল আল্লাহর কাছে পৌঁছে না। কতই না হতভম্ব আমরা, যাদের সপ্তাহে 2 বার আল্লাহর দরবারে আমল নামা পৌঁছার কথা, আমার আমলের ফাইলগুলো আল্লাহর কাছে যাবে, কিন্তু যুগ যুগ চলে যায়। পারস্পরিক সম্পর্ক বিচ্ছিন্ন থাকার কারণে আমাদের আমল আল্লাহর দরবারে পৌঁছে না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রেখেছে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আর রাহিমু মুআল্লাকুম বিল আরশি তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ। আর রাহিম, এই সম্পর্কটা, আত্মীয়তার এই বন্ধনটা, আত্মীয়তার এই বন্ধন আল্লাহর আরশের সাথে ঝুলন্ত, আল্লাহর আরশের সাথে ঝুলন্ত। তাকুলু, সে বলতে থাকে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমার এই সম্পর্কের বন্ধনটাকে রক্ষা করলো আল্লাহ তাকে রক্ষা করবেন, আর যে এটাকে ছিন্ন করলো আল্লাহ তাকে রহমতের দরজা থেকে ছিন্ন করবেন। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, আজকের ঈদের নামাজ আমাদেরকে এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর শিক্ষা দিয়েছে। তার মানে মুসলমান, পারস্পরিক দ্বন্দ্ব ছাড়ো, পারস্পরিক বিবাদ ছাড়ো, দ্বন্দ্ব কলহ ছাড়ো, সম্পর্ক ছিন্ন আছে যে কোনো উপায়ে সেটাকে আবার রক্ষা করো। ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোকে বাদ দিয়ে আল্লাহর জন্য আল্লাহর বান্দারা সবাই এক হয়ে যাও। আমাদের নবীজি বলেন, লা তাহাসাদু ওয়া লা তাবাগাদু ওয়া লা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা হিংসা বিবাদ করো না, ঝগড়া বিবাদ করো না, পারস্পরিক দ্বন্দ্ব করো না, একে অন্যের পৃষ্ঠ প্রদর্শন করো না, একজন অন্যজন থেকে দূরে চলে যেও না। আল্লাহর বান্দা হিসেবে তোমরা সবাই এক ভাই ভাই হয়ে যাও। আজকের ঈদের নামাজ আমাদেরকে এক কাতারে দাঁড়ানো শেখাচ্ছে। আজকে ঈদের নামাজ আমাদেরকে এক কাতারে দাঁড়ানো শেখাচ্ছে। সুতরাং আজকের ঈদের নামাজ থেকে আমরা শিক্ষা নেব, বৃহৎ স্বার্থকে প্রাধান্য দিয়ে ক্ষুদ্রতম স্বার্থগুলোকে বিসর্জন দেব। আমরা ছোট্ট ছোট্ট দ্বন্দ্বগুলো ছেড়ে দিয়ে ইসলামের বৃহৎ স্বার্থে মুসলমান এক হয়ে যাব। ক্ষুদ্র স্বার্থগুলোকে সামনে রেখে আমরা যে বিবাদ করছি, দুজন দুদিকে সরে যাচ্ছি, কি বলে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর লেখা এক কিতাবের, সুলতান সালাউদ্দিন আইয়ুবীর জীবনীতে আমি একটা সুন্দর কথা পেয়েছি। তিনি বলেন, হে জগতের মুসলমান, তোমরা দুজন পরস্পরের দ্বন্দ্ব করো না, 2 ভাই পরস্পরের দ্বন্দ্ব করিও না। তাহলে কি হবে? তৃতীয় পক্ষ দুজনের কাঁধে পা রেখে দুজনকে ধরাশয়ী করে দুজনের সমস্ত সম্পত্তি আত্মসাৎ করবে, দুজনকেই ধ্বংস করবে, সবকিছু তারা ছিনিয়ে নেবে। আমাদের সালাউদ্দিন আইয়ুবী কি সুন্দর পরামর্শ দিচ্ছেন, দুজনে পরস্পরে বিভেদ সৃষ্টি করে দুজন দুদিকে চলে যাবে, তৃতীয় পক্ষ দুজনকেই ধরাশয়ী করবে, দুজনকেই ধ্বংস করবে, সব সর্বস্ব বিলিয়ে ছিনিয়ে নিয়ে যাবে। এজন্য পরস্পরের সম্পর্ক বহাল রাখবে, দুজনের দূরত্ব সৃষ্টি যেন না হয়, মুসলমান যেন বিবাদ না হয়। আজকে সারা বিশ্ব পরিসরে একেবারে সহজ সরল সূর্যের আলোর মতো সত্য কথা হলো, বিশ্বের মুসলমান আজকে লাঞ্ছিত, অপদস্থ, আজকে এভাবে নির্যাতিত, নিপীড়িত। 1 নম্বর প্রধান কারণ হলো পারস্পরিক বিভক্তি, একে অন্যের সাথে দূরত্বের সৃষ্টি করে থাকা। যদ্দরুন একই জায়গায় দাঁড়িয়ে কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টানরা, মুসলমানদের শত্রুরা আজকে মুসলমান, সব দিকের মুসলমানদের উপরে চোখ রাঙ্গায় এবং তাদের উপরে জুলুমবাজি করে সাহস পায়। একটা কারণেই
যে আমরা আজকে নিজেরাই এমন ভাবে বিভেদ সৃষ্টি করে রেখেছি, এমন ভাবে দূরত্বের সৃষ্টি করে রেখেছি। মহান আল্লাহ তাআলা মানুষকে ভালোবাসা, মহব্বত এবং হিংসা, রাগ, ক্রোধ এগুলো দুটো জিনিস একত্রে দান করেছেন। জগতে এমন কোন মানুষ আছে যার মধ্যে মহব্বত নেই? জগতে এমন কোন মানুষ আছে যার মধ্যে হিংসা, রাগ, ক্রোধ নেই? সবাইকে আল্লাহ দিয়েছেন। কিন্তু আল্লাহর বান্দাগণ, যেই জিনিসটা আল্লাহ আমাকে দিলেন সেই জিনিসটা জায়গায় যদি ফিটিং করতে পারি, পাত্রে যদি রাখতে পারি, তাহলেই আমরা কার্যকর হব। আর অপাত্রে রেখে দিলে আমরা ক্ষতিগ্রস্ত হব, অপাত্রে রেখে দিলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আমাদের সাহাবায়ে কেরাম সম্পর্কে সূরা ফাতহের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী সাহাবায়ে কেরাম, তারা কাফেরের উপরে ছিল ইস্পাত কঠিন, আর পরস্পরে ছিল তারা আন্তরিক, পরস্পরে ছিল অত্যন্ত কাঁধে কাঁধ মিলানোর মতো ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। কিন্তু আজকে আমরা নিজের ভাইয়ের বিরুদ্ধে মামলা করে 5টা, নিজের বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করে, ভাই বোনের বিরুদ্ধে, বোন ভাইয়ের বিরুদ্ধে মামলা করে, এক প্রতিবেশী পাশাপাশি এরা দুজনে 1 ইঞ্চি জমিন নিয়ে, 1 গোছা ধান নিয়ে, গাছের একটা বড়ই নিয়ে কি হারে আমরা দ্বন্দ্ব শুরু করেছি, কি হারে আমরা ঝগড়া করছি। এই ঝগড়ার কারণে আমরা একে অন্যের থেকে দূরে সরে আছি। আল্লাহু আকবার। হিসাব মিলিয়ে দেখেন, এই বাংলাদেশে অন্তত শতকরা 99.99% পরিবারে দ্বন্দ্ব কলহ লেগে আছে, সামান্য ক্ষুদ্র স্বার্থকে কেন্দ্র করে, কিঞ্চিত স্বার্থকে কেন্দ্র করে। তোমার গরু আমার ধান খেয়েছে, এই অপরাধে ভাই ভাইয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে আছে। এই অন্যায়ের কারণে পুরো পরিবারের মধ্যে একটা বিভেদের সৃষ্টি তৈরি হয়ে আছে। কেন? এজন্য আল্লাহর বান্দাগণ, আজকের ঈদের নামাজ আমাদেরকে শিক্ষা দিচ্ছে, ক্ষুদ্র এই স্বার্থগুলোকে বিসর্জন দিয়ে ইসলাম আর মুসলমানের বৃহৎ স্বার্থে সবাই এক হয়ে যাও, সবাই ভাই হয়ে যাও, সবাই এক কাতারে এসে যাও, কাঁধে কাঁধ মিলিয়ে নাও। কোন অবস্থাতেই যেন দুজন দূরত্বের সৃষ্টি না হয়। আমার কাছে আশ্চর্য লাগে, আমরা যখন এই আলোচনাগুলো করি, মানুষের দিলের মধ্যে একটুখানি আবেগ সৃষ্টি, আগ্রহ সৃষ্টি হয়, তখন এবার অপেক্ষা থাকে। বলে কি, ও আমার জন্য হাঁটু পানিতে নামলে আমি কোমর পানিতে নামবো। আরেকজনেও বলে, ও আমার জন্য হাঁটু পানিতে নামলে আমি কোমর পানিতে নামবো। তো ঘটনাচক্রে উনি আমার জন্য বলছে হাঁটু পানির জন্য আমি নামি, তাহলে উনি কোমর পানি, আমি বলছি উনি হাঁটু পানিতে নামুক, তারপরে আমি কোমর পানি। তো দুজনেই শুকনার মধ্যে দাঁড়ায় থাকে, কেউ আর পানিতেই নামে না। দুজনেই শুকনার মধ্যে দাঁড়িয়ে থাকে আর কেউ পানিতেই নামে না। এজন্য আমাদের নবীজি বলেন, আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবর। যে ব্যক্তি আগে সালাম করবে সে অহংকার মুক্ত হবে। কেউ যদি আপনার আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন রাখে, তা আগে সালাম করব একবার, উনি যদি আমার সাথে না মিলে আবার সালাম করব, যদি উনি আমার সাথে না মিলে আবার সালাম করব। 3 বার সালাম দেওয়ার পরেও যদি আমার সাথে না মিলে, তাহলে আমাদের নবীজি বলেন, এই সম্পর্ক বিচ্ছিন্ন থাকার যতগুলো অন্যায় অপরাধ হবে, যতগুলো গুনাহ হবে, সবগুলো প্রতিপক্ষের কাঁধে যাবে, আপনি আল্লাহর কাছে নিষ্পাপ সাব্যস্ত হবেন। এই জন্য আল্লাহর বান্দাগণ, আজকে আমাদের ঈদ আমাদেরকে কি শিক্ষা দিয়েছে সেটা আমরা বলেছি। ঈদের নামাজ আমাদেরকে কি শিক্ষা দিল? ঈদের নামাজ আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে মুসলমানদের পারস্পরিক বিবাদ ভুলে যাও। আমি তো অতি সহজে বলি, বর্তমান বিশ্বে মুসলমানদের এহেন পরিস্থিতির মূল কারণ হলো 3টা। 1 নম্বর, মুসলমান আল্লাহর উপর ভরসা ছেড়ে দিয়েছে। 2 নম্বর, মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সুন্নতের অনুসরণ ছেড়ে দিয়েছে। 3 নম্বরে, মুসলমান নিজেদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব কলহে লিপ্ত হয়ে গেছে। এই 3টা কারণেই বিশ্বের কাফের মুশরিকরা মুসলমানদের উপরে এত সব জুলুমবাজি করতে সম্ভব পারে, এত সব অন্যায় বিচার করার সাহস পায়। ও আল্লাহর বান্দাগণ, খোদার উপরে পূর্ণ আস্থার বিশ্বাস নিয়ে আসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পুঙ্খানুপুঙ্খ রূপে নিজের জীবনের সাথে বাস্তবায়ন করেন। নিজেদের পারস্পরিক ছোট্ট ক্ষুদ্র এই সব স্বার্থগুলোকে বিসর্জন দিয়ে ইসলামের স্বার্থে সবাই একতাবদ্ধ হয়ে যান, এক ছত্র ছায়া চলে আসেন, একই প্ল্যাটফর্মে সমবেত হন। খোদার কসম, মুসলমান আজও 313 বদরি সাহাবীর মতো মাথা উঁচু করেই থাকবে। আজকে আমরা মুসলমান পারস্পরিক দ্বন্দ্ব, কলহ, আগায়া আইন লড়াই মে अगर वक्त नमाज, अगया आइन लड़ाई में अगर वक्त नमाज, कबल रोहों के ज़मीबों से हुई कौम हिजाज, एक ही सफ में खड़े हो गए महमूद अयाज, एक ही सफ में खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज,
बंदा ओ साहिब मोहताज गनी एक होए तेरे सरकार में पहुंचे तो सभी एक होए যুদ্ধরত এমন সময় হলে তাদের ওয়াক্তে নামাজ কাবলামুখী সজদা করে ধন্য হতো কওমে হেজাজ এক সফেতে ভুক্ত হতো গজনবী মাহমুদ আয়াজ এক সফেতে ভুক্ত হতো গজনবী মাহমুদ আয়াজ ফরক नहीं থাকতো পাশে বান্দা কিংবা বান্দা নওয়াজ ফরক नहीं থাকতো পাশে বান্দা কিংবা বান্দা নওয়াজ আল্লামা ইকবাল কি সুন্দর করে বলছেন মুসলমান আল্লাহর কাছে আসলে এক কাতারে এসে যায় মুসলমান আল্লাহর সামনে এক জায়গায় দাঁড়াবে মাহমুদ গজনবী এবং তার খাদেম আয়াজ দুইজন এক জায়গায় এক কাতারে একসাথে একত্রে সিজদায় অবনত হয় সুতরাং মুসলমানদের সবচেয়ে বড় পরিচয় হলো মুসলমান এক কাঁধে কাঁধ মিলাবে দুজনের মধ্যে কোনো বৈষম্য থাকবে না কোনো দূরত্ব থাকবে না সবাই আল্লাহর বান্দা ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা আল্লাহ বলেন সবাই তোমরা ভাই ভাই হয়ে যাও ঈদের দিন আমাদেরকে কি শিক্ষা দিল তৃতীয় নম্বর পয়েন্ট ঈদের দিন আমাদেরকে শিক্ষা দিচ্ছে মুসলমানদের ঈদ হলো দুইটা মুসলমানদের ঈদ কয়টা ভাই আমার কথাগুলো আপনারা বুঝতেছেন নি মুসলমানদের ঈদ কয়টা দুইটা ঈদুল ফিতর ঈদুল আযহা রোজার ঈদ কুরবানির ঈদ এই ছাড়া মুসলমানদের আর কোনো ঈদ নাই এই ছাড়া মুসলমানদের আর কোনো ঈদ নাই আমরা শুরুতেই বলেছি যে মুসলমান ঈদ শুধু আনন্দের নাম নয় ঈদ শুধু আনন্দের নাম নয় ঈদ হলো আনন্দ ও ইবাদত দুইটার সমন্বিত নাম যদি শুধু আনন্দ হয় ইবাদত না হয় সেটা মুসলমানদের ঈদ হবে না সেটা অন্য কারো ঈদ হয়ে যাবে মুসলমানদের ঈদ হলো দুইটা এই দুই ঈদের মধ্যে মহান আল্লাহর হুকুম নবীজির তরিকা আছে এজন্য এই দুটেই মুসলমানদের ঈদ তৃতীয় নম্বর কোন ঈদ যদি এর মধ্যে সংযোজিত হয় এর মধ্যে এড হয় বুঝতে হবে এটা মুসলমানদের নয় এটা অন্য কারো তৈরি করা একটা সুদূর প্রসারী কোনো পরিকল্পনা ছাড়া আর কিছুই নয় মুসলমানদের ঈদ হলো দুইটা ঈদুল ফিতর ঈদুল আযহা মুসলমানদের ঈদ হলো দুইটা রোজার ঈদ এবং কোরবানির ঈদ দেখেন ঈদ পালন করার পদ্ধতি আল্লাহ তাআলা কি দিয়েছেন 2 রাকাত নামাজ দিয়েছেন আমরা এখন মসজিদে আসছি আমাদের দিলের মধ্যে কি আনন্দ নেই কি বলেন আমাদের দিলের মধ্যে কি আনন্দ নেই আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে পারার যোগ্যতা নিজের মধ্যে আসা এর চেয়ে বড় আনন্দ কি হতে পারে আল্লাহর হুকুম পালন করার যোগ্যতা এসেছে তৌফিক পেয়েছি আপনি চিন্তা করে দেখেন এই এলাকার কোন মানুষ যদি হজ করতে যায় সেই লোকের মনে কত আনন্দ কেন যাচ্ছেন তিনি হজ করতে যাচ্ছেন হজ করতে গেলে আনন্দ হতে হবে কেন এই জন্য যে আল্লাহর হুকুম হজ করার যোগ্যতা আমাকে আল্লাহ দিয়েছেন তৌফিক আমাকে আল্লাহ দিয়েছেন এজন্য দিলটা এত বড় এজন্য মনটা আনন্দে ভরা আজকের ঈদের নামাজে কাতারবদ্ধ হয়ে মসজিদে বা ঈদগাহে আসতে পেরেছি এজন্য আমাদের সবার অন্তরে আনন্দ আছে মহান আল্লাহর হুকুম আমরা পালন করতে পারছি এজন্য মুসলমান আজকের ঈদের দিনে আমাদের সকলের অন্তরে আনন্দ আছে কিন্তু এই আনন্দটা অবশ্যম্ভাবী শরীয়তের গণ্ডির ভিতরে থেকে হতে হবে বাইরে চলে গেলে সেটা আর ইসলামিক আনন্দ হবে না সেটা আপনার নিজের বানানো আনন্দ তো মুসলমানদের ঈদ দুইটা ঈদুল ফিতর ঈদুল আযহা এই দুই ঈদে আমাদেরকে 2 রাকাত করে নামাজ দিয়েছেন এই নামাজগুলো ওয়াজিব নামাজগুলো কি ওয়াজিব এই 2 দিনে রোজা রাখাকে হালাল করেছেন কি বলেন হারাম করেছেন রোজার ঈদে 1 দিন রোজা হারাম কোরবানির ঈদের সময় 4 দিন রোজা হারাম আল্লাহু আকবার কি মজার কথা কোরবানির ঈদে আল্লাহ 4 দিন রোজা হারাম করছেন কেন আল্লাহ তাআলা বলতেছেন দেখো এত বড় বড় গরু দিয়ে তুমি করে মেহমানদারি করি আমি যখন দারুল উলুম দেওবন্দে পড়ি একদিন ওখানে তো ইন্ডিয়াতে ছিলাম এক হিন্দু লোক প্রশ্ন করছে যে মুসলমানদের ধর্মটা কেমন জানি এতগুলো কোরবানির ঈদের দিন এতগুলো প্রাণী হত্যা করে এভাবে গলা কেটে জবাই দেয় আর আল্লাহ বলে খুশি হয় হে গো আল্লাহ এই জানি কেমন এত প্রাণী হত্যা করে আল্লাহ কেমনে খুশি হয় পরে এই প্রশ্নের জবাব আমি দিয়েছিলাম আমি বললাম যে এখানে আল্লাহ গরু জবাইয়ের কারণে খুশি হন না এখানে আল্লাহ তাআলা এই পশু হত্যার কারণে খুশি হন না এখানে আল্লাহ খুশি হন আল্লাহর মনোনীত নির্বাচিত পছন্দের ধর্ম ইসলাম অবলম্বী মুসলমানদেরকে তাজা তাজা গরু খাওয়াইতে পাইরা খুশি হন কিরে ভাই একজন মেহমান আপনার বাড়িতে গেলে মেহমানকে যথাযথ মেহমানদারি করতে পারলে মনটা আনন্দ লাগে না
আপনি এত সব বোয়াল মাছ কিনছেন 12 কেজি ওজনের, হুজুরের আজকে খাওয়াবো, হুজুরকে আমার পেট খারাপ, খাইতে পারবো না, দিলটা খুব ছোট হয়ে যায়, এত কষ্ট করে এত শ্রম দিয়ে এত উন্নত একটা মাছ আনলাম, এত জিনিস খাবার রেডি করলাম, অথচ লোকটা আসলেন কিন্তু খাইতে পারলেন না, দূরে মনটা ছোট। আমার আল্লাহ তাআলা এই বান্দাকে উন্নত মেহমানদারি করতে পেরে আনন্দ খুশি হন। এজন্যই আল্লাহ যেমন স্বচ্ছ, আল্লাহর মেহমানদারিও হয় স্বচ্ছ। সিং ভাঙ্গা কোনো প্রাণী দিয়ে কোরবানি হয় না, পা ভাঙ্গা প্রাণী দিয়ে কোরবানি হয় না, কান কাটা প্রাণী দিয়ে কোরবানি হয় না। কেন? এই জন্য যেহেতু আল্লাহ স্বচ্ছ, আল্লাহর মেহমানদারির প্রাণীও হতে হবে স্বচ্ছ, কোন দোষযুক্ত প্রাণী দিয়ে কোরবানি চলবে না। তো কোরবানির ঈদের দিন আমরা তো গরু জবাই দিই, রক্ত প্রবাহিত হয়, পেটের ভুঁড়ি ইত্যাদি এগুলোর গন্ধ ওই দিন পোষাইতে পারি না, একেবারে সকাল থেকে বিকেল পর্যন্ত কোরবানির পিছনেই পড়ে যায়। তাইলে আমরা খাবো কখন? তা আল্লাহ কয় ওই দিন তো খাবি, ওই পরে আরো 3 দিন ধরে খাবি। এই জন্য 4 দিন আল্লাহ ওই সময় কোরবানি কেবল রোজা হারাম করেছেন, শুধু খাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে অনুমতি দিয়ে রেখেছে। আর রমজানে 1 দিন রোজা রাখা হারাম, সর্বমোট ইসলামে 5 দিন রোজা রাখাকে হারাম করেছেন। এখন আপনারা বলেন তো, বর্তমান সময়ে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে, আরব কান্ট্রিগুলোতে নেই, বাংলাদেশ সহ এই কিছু কিছু আজমি দেশে, অনারব দেশে 3টা ঈদ পালিত হয়। একটা ঈদ উল ফিতর, আরেকটা ঈদ উল আযহা, আরেকটা ঈদ মিলাদুন নবী, আছে না? আচ্ছা আপনারা বলেন তো, ঈদ উল ফিতরের রোজা রাখা হারাম না হারাম? বলেন না। ঈদ উল আযহা রোজা রাখা, ঈদে মিলাদুন নবীতে রোজা রাখা হালাল না হারাম? আরে এটা ঈদই না, রোজা রাখা আবার হারাম হবে কেন? বুঝে নাই। আচ্ছা বলেন তো, রোজার ঈদের 2 রাকাত ঈদগাহে নামাজ আদায়ের সিস্টেম আছে কিনা? কোরবানির ঈদের ঈদগাহে গিয়ে 2 রাকাত নামাজ আদায়ের সিস্টেম আছে কিনা? ঈদে মিলাদুন নবীতে কয়জন রে ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়তে দেখছেন? ওখানে শরীয়তের নীতিতে ঈদ পালন হয় না, এখানে শরীয়তের নীতিতে ঈদ পালন হয়। ঈদের ঈদের দিন আমাদেরকে এই কথা শিক্ষা দিচ্ছে, মুসলমানদের ঈদ হলো 2টা। 3য় নম্বর ঈদ বলতে কোনো ঈদ নাই। যদি কেউ এটা পালন করে তাহলে সে গুনাহে লিপ্ত হলো। যদি কেউ শরীয়তে এটা আছে বলে বিশ্বাস করে তাহলে সে কুফরি আকীদায় বিশ্বাস করলো। আল্লাহর ওয়াস্তে দ্বীনের স্বার্থে দ্বীনের মিম্বরে বসার যোগ্যতা বা আল্লাহ তৌফিক দিয়েছেন, এজন্য কথাগুলো বলছি। কারোর সাথে আমার দ্বন্দ্ব নেই, কারোর সাথে আমার লেনদেন নেই, কারোর সাথে আমার বিবাদ নেই। আল্লাহর মেহেরবানিতে আল্লাহর দ্বীনের কথা বলার সুযোগ হয়েছে, এজন্য আকীদার কথাগুলো বলছি। মুসলমানদের ঈদ হলো 2টা। 3য় নম্বর ঈদের কোনো সুযোগ মুসলমানদের নেই। কেউ বিশ্বাস করবেন কুফরি হয়ে যাবে, কেউ পালন করবেন গুনাহ হয়ে যাবে। সাবধান মুসলমান, আল্লাহর দোহাই লাগে, আল্লাহর ওয়াস্তে মুসলমান 2 ঈদ ছাড়া 3য় নম্বর ঈদে আপনার সন্তানদেরকে জড়তে দিবেন না, অধীনস্থ কর্মকর্তাকে জড়তে দিবেন না, পরিচিত কাউকে শরীক হতে দিবেন না। এই সবগুলো ইসলামের বাহিরের। ইসলামের ঈদ শুধু আনন্দের নাম নয়, কিন্তু ঈদে মিলাদুন নবী শুধু আনন্দের নাম। সেদিন কোনো ইবাদত করতে কাউকে দেখা যায় না, শুধুমাত্র কপালে সবুজ কাপড় লাগিয়ে সারা দেশে দেশে র্যালি করতে দেখা যায়। ঈদগাহে সেই দিন নামাজ পড়তে দেখা যায় না। সেদিন রোজা রাখাকে শরীয়তে কোথাও হারাম বলে সাব্যস্ত করা যায় না। সুতরাং বুঝে গেল সেটা শরীয়তের ঈদ নয়, মানুষের তৈরি করা কোনো একটা ঈদ। আল্লাহর দোহাই লাগে, যেগুলো মুসলমানদের নাই সেগুলো মুসলমান করবেন না, যেগুলো মুসলমানদের আছে সেগুলো মুসলমান ছাড়বেন না, কোন অবস্থাতেই যেন ছেড়ে না যায়। যাহা হোক, আজকের আলোচনার মূল বিষয় ছিল আমাদেরকে ঈদ কি দিল, ঈদের নামাজ আমাদেরকে কি দিল, ঈদের দিন আমাদেরকে কি দিল। এরপরে শরীয়তের ঈদ এবং বর্তমান প্রচলিত ঈদ। শরীয়তের ঈদ আগেই বলেছি, ঈদ হলো ইবাদত ও আনন্দ 2টা জিনিসের সমন্বিত নাম। ঈদের মধ্যে ইবাদতও থাকতে হবে, ঈদের মধ্যে আনন্দও থাকতে হবে। যার কারণে ঈদের দিন আত্মীয় স্বজনকে সাথে নিয়ে ঈদগাহে আসা সুন্নাত। যার কারণে ঈদের দিন নতুন অথবা পরিচ্ছন্ন পরিষ্কার কাপড় গায়ে দেওয়া সুন্নাত। যার কারণে ঈদের দিন সুগন্ধি লাগানো সুন্নাত। যার কারণে ঈদের দিন মিষ্টি দ্রব্য খাওয়া দাওয়া সুন্নাত। এসবগুলো আমাদের নবীজি সুন্নাত করার দিয়েছেন কেন? এটা আমাদের নবীজিও করেছেন, তোমরাও করো, এটা সুন্নাত। আর নবীজি যা করেছেন তাই আমাদের জন্য ইবাদত। নবীজি যা করেছেন তাই আমাদের জন্য ইবাদত। এজন্য আজকের দিনে আমরা ইবাদত মিলিয়ে আনন্দ করব, ইবাদত ছাড়িয়ে আনন্দ করব না। বর্তমান প্রচলিত ঈদ, এখন তো ঈদের সময়
আতশবাজি হয়। এখন ঈদের সময় আপন সন্তানকে নিজের বাবা ভিডিও গেমস কিনে দেয়। এখন ঈদের সময় বাবা সন্তানকে এরকম মূর্তি কিনে দেয়। এখন ঈদের সময় বাবা সন্তানকে মাছ কিনে দেয়, এরকম প্লাস্টিকের মাছ দেয়। ঈদের সময় বাবা কি বলে ছোট ছোট বোমা দেয়, মরিচা বোমা না কি কয়, এগুলো ফুটায়। ঈদের সময় নিজে মা সন্তানকে সাজিয়ে গুজিয়ে ছেড়ে দেয়, রাস্তায় ছেলেরা মেয়েরা অবাধে চলে। ঈদের সময় শপিং মলগুলোতে তুফান কারবার শুরু হয়। ঈদের সময় আসলে মার্কেটগুলোতে পা রাখার জায়গা থাকে না। ঈদের সময় আসলে এই জাতীয় অন্যায় অবিচার অহরহ চলতে দেখা যায়। ও আল্লাহর বান্দাগণ, রে অন্যায় করার জন্য তো অন্যায়ের দিন আছে, পহেলা বৈশাখ আছে। মুসলমানদের ঈদের দিনে পহেলা বৈশাখের মতো করে ফেললে আর ঈদের কি রইল, মুসলমানিত্ব কি রইল? কুফরি হয়ে গেল, কাফেরদের লেবাস পোশাক হয়ে গেল। ওদের মতো যদি উদযাপন করি তাহলে আর মুসলমানদের ঈদের কি বাকি রইল? এজন্য আল্লাহর ওয়াস্তে মুসলমান নিজে হাতে ধরে নিজের সন্তানকে অন্যায়ে জড়িয়ে দিবেন না। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমাদের নবীজি বলেন, তোমরা সবাই জিম্মাদার, তোমরা সবাই দায়িত্বশীল, তোমাদের সকলের দায়িত্ব সম্পর্কে তোমরা আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। আমার এক ছাত্র, একেবারে ছোট্ট, ওই ছাত্র বেশ কয়েক বছর আগের কথা, তো বাবা তাকে কম্পিউটার কিনে দিয়েছে, কম্পিউটার। এখনকার ছোট ছোট ছেলেরা কম্পিউটারে হয়তো কার্টুন দেখে আর না ভিডিও গেমস খেলে, সারা দিন রাত ঘুম নাই, খাওয়া নাই, ডাকলেও শুনতে চায় না। তো বাবা কি করছে, আমার কাছে এসে তো হুজুর ছেলেটা আরে মানাইতে পারি না, সারাদিন ভিডিও গেমস নিয়ে পড়ে থাকে, একটু কিছু করে দেন, একটা কিছু করে দেন। আমরা তো এখন সুযোগে পাই একটা, যদি কিছুই হয় এখানে দাঁড়ায় থেকে গাছের উপরে পাতা নড়লো কেন, হুজুর কি যেন দেখছি, একটু কিছু করে দেন। তারপরে আমি তাবিজ দেই, তোমার দেই, এরপরে আমি পানি পোড়া দেই, তেল পোড়া দেই, কাইতন পোড়া দেই, আরো কত কিছু করি। এগুলো আমাদের সমাজে অ্যাভেলেবেল চলতেছে। তো এই লোকটা এসে আমাকে বলতেছে, ছেলেটা সারাদিন ইন্টারনেট কি বলে এতে পড়ে থাকে, ভিডিও গেমসে পড়ে থাকে, কার্টুনে পড়ে থাকে, হুজুর কিছু একটা করে দেন। তা আমি জিজ্ঞেস করলাম যে আপনার ছেলেটাকে কম্পিউটার কিনে দিয়েছে কে? বলে যে আমি দিচ্ছিলাম। আমি বললাম যে আপনার ছেলেরে যদি এক গ্লাস পানি পড়ে দেই, আপনারও তো এক বালতি পানি পড়ে দেওয়া দরকার। ফোলারে যদি এক গ্লাস দেন আপনার কত লাগবো? এক বালতি পানি পড়া লাগবো। ছেলেরে যদি ছোট্ট তাবিজ দেয়, আপনার ইটের সমান তাবিজ দেওয়া লাগবো। কম্পিউটার কিনে দিলেন আপনি, যন্ত্র আইনে দিলেন আপনি, আমার ছেলে আপনার মধ্যে জড়ে তাবিজের জন্য আসলেন আপনি, পানি পড়ার জন্য আসলেন আপনি। ছেলে সমাধান আগে দরকার না বাবার সমাধান আগে দরকার? বুঝেন নাকি? এবার নিজের হাতে টাকা খরচ করে অন্যায়ের যন্ত্র ভরে এনে সন্তানকে দিবেন, সন্তান অন্যায়তে তো জড়বেই। আফসোস লাগে, আজকে আমার আক্ষেপ লাগে, নিজের বাবা সন্তানকে নিজের পকেটের টাকা খরচ করে সুদ কিভাবে খাবে সেটা শেখায়। এই যে স্কুল কলেজে সুদী অঙ্কগুলো কষতেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আপনারা বলেন সারাদিন অঙ্ক কষবে কিসের সুদের? হে পরবর্তীতে যোগ্যতাই সুদের, কারবারও সুদের, চিন্তাও সুদের, তো হবেটা কি? সুদখোর। এখন যতক্ষণ সুদ খায় এতক্ষণ ভালো লাগে, কিন্তু সুদ খাওয়া শেষ হয়ে গেলে এরপরে কিন্তু অবস্থা খারাপ হয়। সুদের প্রথম অংশটা খুব সুন্দর, কিন্তু পরবর্তী অংশে খুব ক্ষতি। এখন দুনিয়ার বুকে যতদিন তিনি সুদী কারবার করবেন খুব ভালো থাকবেন, কবরে গেলেই কিন্তু সেবা শুরু হবে। এজন্য কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। মিম্বারে বলে যাচ্ছি, নবীজি বলেছেন, নবীজি বলেছেন, নবীজি বলেছেন, তোমরা সবাই দায়িত্বশীল, সবাই জিম্মাদার, সবাই দায়িত্বশীল, সবাই জিম্মাদার। সকলের জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞেস করা হবে, জবাব দিতে হবে, খোদার দরবারে জবাব দিতে হবে। নিজের কোন সন্তান যেন নিজের দ্বারা অন্যায় লিপ্ত না হয়, নিজের কোন সন্তানের মুখে যেন একটা লোকমা হারাম না চলে যায় আমার দ্বারা। আল্লাহর কসম, সন্তানকে পরিপূর্ণ হালাল দিয়ে, হালাল খাওয়াইয়া, হালাল পড়াইয়া, হালাল বাঁচাইয়া সন্তানকে মানুষ করা কঠিন হয়। সেখানে হারাম পথে চলিয়ে, হারাম টাকা দিয়ে, হারাম উপার্জন দিয়ে, হারাম সন্তানকে বাঁচিয়ে এই সন্তান থেকে আপনি ভালো কিছুর আশা কি করে করবেন? ভালো কিছুর আশা কি করে করবেন? নিজের সন্তান ঘুমের ট্যাবলেট খাওয়াই আপনারা মাইরা ফেলবো, খবর থাকবো না। নিজের সন্তান মদের টাকার জন্য নুরুল ইসলামকে জবাই করবে, আপনারাও করবে। যদি সন্তানকে এই মদের টাকার মতো হারাম টাকা দিয়ে বড় করেন, সেই সন্তান থেকে আপনি লাথি উস্তার, অন্যায় বিচার ছাড়া কিছুই আশা করতে পারেন না।
আমি কাউকে ছোট করার জন্য বলছি না ভাই, আমি দিনের মধ্যে একটা অনুভূতি সৃষ্টি করার জন্য বলছি, আমি অন্তরে অনুভূতি সৃষ্টি করার জন্য বলছি, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, আপনার শিক্ষাকে আমি ছোট করছি না, আমি আপনাদের অনুভূতি সৃষ্টি করার জন্য বলছি। আল্লাহর ওয়াস্তে সন্তানকে মানুষ বানান। সন্তানের বাবা হওয়া সহজ, মানুষের বাবা হওয়া কঠিন। মানুষের বাবা হওয়া কঠিন, সন্তানের বাবা হওয়া সহজ। ও আল্লাহর বান্দাগণ, আমরা দেখি একটা বাঁশ, একটা গ্যান্ডারি, চিনেননি গ্যান্ডারি? তো একজনকে কই, দেখা গ্যান্ডারিটা চাইছে একটু মানুষ করে দে। কি কই, গ্যান্ডারি চাইছে মানুষ করে দে। তো জগটা ময়লাই, জগটাকে ধুয়ে মানুষ করে দে। আরে আমার রুমালটা একটু কাঁচরা, দাদা এটা একটু ধুয়ে মানুষ করে দে। তার মানে গ্যান্ডারি চাষলে মানুষ হয়, বাঁশ চাষলে মানুষ হয়, জগ ধুইলে মানুষ হয়। মানুষ হয় না, মানুষের গুণে গুণান্বিত হয়। দোষ ত্রুটি মুক্ত মানুষকে মানুষ বলে। যার মধ্যে গরু ছাগলের দোষ ত্রুটি থাকে, যার মধ্যে হিংস্র জানোয়ারের ত্রুটিগুলো থাকে, সে কি করে মানুষ হয়? এজন্য আল্লাহর ওয়াস্তে সন্তানকে হক হালালের উপরে চালান। হক হালাল উপার্জন করে হক হালাল সন্তানের মুখে দেন। হক হালালের উপরে সন্তানদেরকে দিক নির্দেশনা করেন। সেই সন্তান সম্পর্কে জিজ্ঞেস করলে জবাব দেওয়ার রাস্তা থাকবে। আর যদি সন্তান উল্টা পথে চলে যায়, তাহলে কোনো অবস্থাতেই খোদার দরবারে জবাব দেওয়ার রাস্তা থাকবে না। আমি অনুরোধ করবো আল্লাহর রাস্তায়, কোনো অবস্থাতেই ইসলাম বহির্ভূত কোনো কাজে আমার সন্তান যেন আমার জানা মতে জড়ে না যায়। ইসলাম বহির্ভূত কোনো প্রোগ্রামে আমার সন্তান যেন আমার জানা মতে চলে না যায়। এই যে খুব কঠিন হাতে দমন করার চেষ্টা করব, নিজে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি শুদ্ধভাবে সুন্দর হালাল জীবন যাপন করার তৌফিক দান করুন। হারাম বর্জন করার তৌফিক নসিব করুন। হালাল পথে চলার তৌফিক দান করুন। আল্লাহর বান্দাগণ, আমার আলোচনার সার সংক্ষেপ হলো, আজকে ঈদুল ফিতর। আজকে ঈদুল ফিতর। ঈদ আমাদেরকে কি দিল? ঈদ কাকে বলে? ঈদ, মুসলমানদের ঈদ হলো আনন্দ ও ইবাদত, এই দুটার সমন্বিত নাম। যে ঈদের মধ্যে ইবাদত থাকবে না, সেই ঈদ মুসলমানদের ঈদ হতে পারে না। এজন্য আমরা আজকের দিনে বেশি বেশি আমল করব, জিকির আজকার করব, সুন্নত মতো সময়টাকে কাটানোর চেষ্টা করব। হাদিসের মধ্যে আসছে ঈদের রাত্রে, হাদিসের মধ্যে আসছে ঈদের রাত্রে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। ঈদের রাত্রে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। নফল ইবাদত বেশি করার হুকুম আসছে। এজন্য ঈদের রাত্রে যেরকম দামি, ঈদের দিনও যেরকম দামি। ঈদের দিন যেন কোনো অন্যায় আমার দ্বারা না হয়, আমার ঘরে যেন বেহায়াপনা, তারপরে নারী পুরুষে একাকার হয়ে যাওয়া, এ সমস্ত অন্যায় যেন না হয়। আমার ঘরের মধ্যে যেন উল্টাপাল্টা কোনো পরিবেশের সৃষ্টি না হয়, এগুলো আমরা খুব খেয়াল করব। 3 নাম্বার, আজকের ঈদ নামাজ আমাদেরকে কি শিক্ষা দিল? ঈদের নামাজ আমাদেরকে শিক্ষা দিল যে মুসলমান পরস্পরে ভাই ভাই, মুসলমানদের আন্তরিকতাকে রক্ষা করতে হবে, মুসলমান দ্বন্দ্ব কলহ বিবাদ ছেড়ে দিতে হবে। ঈদের দিন আমাদেরকে কি শিক্ষা দিল? ঈদের দিন আমাদেরকে শিক্ষা দিল মুসলমানদের ঈদ হলো 2টা, 3 নাম্বার কোন ঈদ মুসলমানদের নাই। এই 2 ঈদেই মুসলমান উদযাপন করবেন, তৃতীয় ঈদ উদযাপন করবেন না। আজকের দিন আমরা ঈদ উদযাপন করব শরীয়তের দৃষ্টিতে। ইসলাম বহির্ভূত কোনো কাজ আমরা করব না। আল্লাহর রাস্তে এই বিষয়গুলোকে আমরা খেয়াল করব। আর সদকায়ে ফিতর সম্পর্কে আজকে আলোচনার বিষয়। সদকায়ে ফিতর এবছর 65 টাকা সর্বনিম্ন। নিজের নিকটাত্মীয়দের মধ্যে কোনো গরিব থাকলে সম্ভব হলে আগে তাদেরকে দেব, আশপাশের কোনো গরিব গোরাবা থাকলে তাদেরকে দেব, কোনো প্রতিষ্ঠানে লিল্লা বোর্ডিং থাকলে তাদেরকে দিতে পারি। আর যথাসম্ভব হালালের উপরে বাঁচার চেষ্টা করব, হারাম বর্জন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপরে চলার তৌফিক দান করুক, দ্বীনের সহিহ সমঝ দান করুক।